হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোল 2025 এর ফার্স্ট সাবমেটিভ এর সাজেশন নিয়ে এসেছি। 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের সম্পূর্ণ সাজেশন আছে। তোমরা ভালো করে দেখে নাও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। এই যে তোমাদের সম্পূর্ণ সাজেশন, সামনে এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা, আর কয়েকদিন পরেই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা। যে পরীক্ষাটি 40 মার্কের লিখিত পরীক্ষা এবং সাথে 1.5 ঘন্টা সময় থাকে। তোমাদের 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন যেগুলো লিখতে হয় এবং অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন তুলে ধরা হয়েছে। যেমন তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার করলেই তুমি 100% কমন পেয়ে যাবে। 2 মার্কের বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এটা তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার এবং খুব বড় অধ্যায় এটি। তাই এখান থেকে 2 মার্কের মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো দেখে নাও এবং পারলে তোমরা খাতায় লিখে নিও অথবা অবশ্যই ডাউনলোড করে নিও। আর একটি কথা, এর আগে তোমাদের বাংলা সম্পূর্ণ সাজেশন দেওয়া হয়েছে এবং ইংলিশ, ইতিহাস আরও অন্য সাবজেক্টগুলো দেওয়ানো হবে। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই যে দেখো, তোমাদের বহিজাত প্রক্রিয়া থেকে 2 মার্কের প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। যেমন বহিজাত প্রক্রিয়া: পর্যায়ন, নগ্নিভবন, ক্ষয়ীভবন, জলবিভাজিকা, অস্বরাকৃতি হ্রদ, ধারণ অববাহিকা, নদী অববাহিকা, নদী উপত্যকা, জলচক্র, হিমরেখা, হিমশৈল, ড্রামলিন, গ্রাবরেখা, ষষ্ঠঘাতের সূত্র, বারখান, লোয়েস, ইলসেরবার্জ আর অপসন সৃষ্ট গর্ত। এই যে দেখো, এই কটা প্রশ্ন করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তার সাথে সাথে পার্থক্যগুলো একটু দেখে রাখবে, 2 অথবা 3-এর আসে। এটা সাধারণত 3 মার্কের পার্থক্যগুলো হয়। যেমন গিরিখাত ক্যানিয়ন 3 স্টার দিয়ে রেখেছি, রসে মতানো ও ড্রামলিন 4 স্টার, অর্থাৎ তোমরা বুঝতে পারছো 4 স্টার মানে কি। আর পেডিমেন্ট ও বাজাদা 2 স্টার, আর অনুদ্রগ বালিয়ারি ও তির্যক বালিয়ারি 2 স্টার। এবার দেখে নাও, বহিজাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ থেকে 3 মার্কের প্রশ্নগুলো তুলে ধরেছি, অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এটা জেনে রেখো যে তোমাদের অবশ্যই পার্থক্য কিন্তু আসে 3 মার্কের। তাই তোমরা একটি 3 মার্কের কিন্তু পার্থক্য পেয়ে যাবে। তার সাথে সাথে এই প্রশ্নগুলো দেখে রাখো। 1 নম্বর, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, 3 স্টার। এবং তার সাথে 2 নম্বর, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করো, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। 3 স্টার দেওয়া আছে দুটোই, অথবা দিয়ে। আর তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। 2 স্টার দিয়েছি। এবং 4, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন বা গড়ে ওঠে না কেন। এই যে এই প্রশ্নটি দেখে রাখবে। তার সাথে সাথে আমি এক্সট্রাভাবে যারা মনে করছো যে না, আমি খুব ভালোভাবে প্রিপারেশান নিতে চাই, খুব ভালোভাবে, এবং আমার এই সবগুলো প্রশ্ন করানো হয়ে গেছে, তাদের জন্য এক্সট্রা এই কয়েকটি প্রশ্ন। যেমন অস্বরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় এবং ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন, পাখির পায়ের আকৃতির বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়। এই যে 3টি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা ইচ্ছা করলে একটু দেখে যেতে পারো, কিন্তু ওপরে যে প্রশ্নগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়ানো আছে সেগুলো করলেই তুমি 100% পেয়ে যাবে। আর দেখো, বহিজাত প্রক্রিয়া থেকে 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন তোমাদের বহিজাত প্রক্রিয়া থেকে 2টো থাকে এবং তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। আর সেম কিন্তু ওই ভূগোল থেকেও কিন্তু প্রাকৃতিক, অর্থাৎ ভারত প্রাকৃতিক থেকে তোমাদের সেম 5 মার্কের 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি লিখতে হয়, অর্থাৎ 5 + 5 10 মার্ক টোটাল আর কি। তো এই যে দেখে নাও, তোমাদের 1 নম্বর 5 মার্কের বড় প্রশ্ন। আমি তো মনে করি এটি 100% ইম্পর্টেন্ট, আর সত্যি 100% ইম্পর্টেন্ট। 1 নম্বর, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করে। দেখে নাও, 5 স্টার দিয়ে রেখেছি। তার সাথে সাথে এই যে 2 নম্বর, বায়ুর ক্ষয়কার্যের, অর্থাৎ বুঝে গেছো, ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো, 4 স্টার। অর্থাৎ 5 এবং 4 স্টার, এই দুটো প্রশ্ন যদি তোমরা করে নাও তাহলে আশা করি 100%
কমন। তার সাথে সাথে তোমরা একটু দেখে যেতে পারো এই বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র বর্ণনা করো, এবং 3 নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে, আর 4 নম্বর হচ্ছে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে। এই যে 2 স্টার করে দিয়ে রেখেছি, অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো যে 5 স্টার এবং 3 স্টার মানে কি। এখান থেকে তুমি যদি দুটো প্রশ্ন করে নাও, অর্থাৎ নদীর ক্ষয়কার্য এবং বায়ুর ক্ষয়কার্য, তাহলেই তুমি 100% কমন পেয়ে যাবে। তারপরে চলে এসো ভারত প্রাকৃতিক 2 মার্কের, যেটা তোমাদের পঞ্চম অধ্যায়ে আছে। এটাও অনেক বড় চ্যাপ্টার, আর এখানেও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক এবং অর্থনৈতিক। তো প্রাকৃতিক থেকে দেখো 2 মার্কের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। দুন, তরাই, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, ময়দান, খাদার ও ভাঙ্গর, ভাবর, পশ্চিমী ঝঞ্ঝা, লু, আধি, মৌসুমি বিস্ফোরণ খুব ইম্পর্টেন্ট, সামাজিক বনসৃজন প্রচুর ইম্পর্টেন্ট, কৃষি বনসৃজন, আর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, আর রেগুর, ধাপ চাষ, ঝুম চাষ, কয়াল। এই যে কয়েকটি প্রশ্ন তোমরা 2 মার্কের করলেই হবে। তার সাথে সাথে 2 অথবা 3-এর এই প্রশ্নগুলো আসতে পারে, তাই আমি স্টার দিয়ে একটি করে রেখেছি। যেমন বৃষ্টির জল সংরক্ষণের বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি কি কি, আর ল্যাটেরাইট মৃত্তিকা 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা ভারতের কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি রাখো। এগুলো তোমরা জাস্ট একটু দেখে যেও, কিন্তু ওপরেরগুলো করলেই 100% কমন পাবে। এবার ভারত থেকে প্রাকৃতিক মানে 3 মার্কের প্রশ্ন, পার্থক্য লেখো। তোমাকে আমি আগেই বলেছি তোমাদের যে পার্থক্যগুলো অবশ্যই দেখে যাবে। এই যে দেখো না পার্থক্য, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল, এটা 3ও আসে এবং 5ও আসে, তাই তোমরা 5-এরটা করে নিও, তাহলেই তোমাদের 3-এর কাজ হয়ে যাবে। এখানে 3 স্টার দিয়ে রেখেছি পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত। এই যে দেখো 2 স্টার, আর তারপরে আরেকটা দিয়ে রেখেছি ক্রান্তীয় হরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এই যে এটা একটু দেখে যাবে 1 স্টার। তার সাথে সাথে যেগুলো পার্থক্য ছাড়াও প্রশ্ন থাকে সেগুলো বলছি আমি, অথবা দিয়ে থাকে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এই উক্তিটি ব্যাখ্যা করো। এই যে এইটা 3 স্টার, 4 স্টার, 5 স্টার তোমরা বলতেই পারো। করমণ্ডল অথবা তামিলনাড়ুও বলা হয়, আর যদি তামিলনাড়ু আসে তাও তোমরা বুঝে নেবে যে হ্যাঁ এটাই প্রশ্ন আর কি। আর দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটাও ভালো প্রশ্ন, 2 স্টার দিয়ে রেখেছি। তার সাথে সাথে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে এল নিলো ও লা নিলার প্রভাব লেখো, এটা 1 স্টার দিয়ে রেখেছি। এটা কিন্তু ভেঙেও প্রশ্ন আসতে পারে। তার সাথে সাথে 3টি প্রশ্ন আমি দিয়ে রেখেছি। এর আগেই বলেছি, যারা মনে করছো যে আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করানো হয়ে গেছে, এক্সট্রাভাবে আমি কিছু প্রশ্নর অ্যান্সার করে যেতে চাই, এবং 40-এ 40 আমি পুরো কোশ্চিন সেম টু সেম চাই, তারা এই প্রশ্নগুলো দেখে যেতে পারো। এই কয়েকটা যেগুলো কিউ দেওয়া আছে, অর্থাৎ কোশ্চিন। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো, এবং দেখো ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো, এবং ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। এবার দেখো না ভারত থেকে প্রাকৃতিক 5 মার্কের, আমি এর আগে বলেছিলাম যে বহিজাত থেকে যেমন 5 মার্কের 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটি লিখতে হয়, সেম এখানে 2টো প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 নম্বর দেখো দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ ও তাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা দাও। এই যে দেখো 3 স্টার, আমি এর আগে বলেছিলাম যে প্রচুর ইম্পর্টেন্ট, তাই 3 স্টার দিয়ে রেখেছি। তার সাথে সাথে 2 নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো, অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাই 4 স্টার দিয়েছি। তার সাথে সাথে দেখো আমি এর আগেও বলেছিলাম যে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো, 3 স্টার। তাহলে 3 মার্কের কিন্তু এই প্রশ্নটি দেওয়ানো ছিল, তোমাদের 5 মার্কের আমি করতে বলেছি। এবং দেখো 4 নম্বরটা সেম, ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যর পার্থক্য আলোচনা করো, 2 স্টার দিয়ে রেখেছি। অর্থাৎ বুঝতে পেরেছো তোমরা যে 2 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে 4 এবং 5টা দেখে যাও। 5 নম্বর ভারতে পলিমাটি, কৃষ্ণ মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন দেখলেই তোমাদের 100% ইম্পর্টেন্ট পেয়ে যাবে। এই যে দেখো আমি আবার শুরু থেকে বলছি, তোমাদের 10ম শ্রেণীর
মোট 40 মার্কের প্রশ্ন হয়, তার মধ্যে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক এগুলোকে বড় প্রশ্ন আকারে বলা হয়। অর্থাৎ 5 মার্ক তোমাদের ভূগোলের সর্বোচ্চ মার্ক এবং তারপরে 3, 2, তারপরে 1 মার্ক। কিন্তু আমি এখানে 2, 3 এবং 5-এর সম্পূর্ণ সাজেশন তুলে ধরেছি, তোমরা দেখে নাও এবং পুরো ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তার সাথে সাথে তোমার যে সহায়িকা অর্থাৎ নোট বই আছে সেটাকে নিয়ে অবশ্যই বসে যাও এবং এই আমার সাজেশনগুলো দেখো এবং নোট বইয়ে মার্ক করো আর কি, তারপরে পড়াশোনা করো। তোমরা অবশ্যই উপকৃত হবে এবং পরীক্ষার পরে আমাকে কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং আমার সাজেশনটি কেমন হয়েছে। ভালো থাকো, ধন্যবাদ।